কোচিং কোচিং কেন প্রয়োজন? আমি কিন্তু মোটামুটি অনেক দিন যাবত প্রিপারেশন নিতেছিলাম, কিন্তু সাকসেসের মুখ দিতে পারি নাই। যার কারণে নিজে হতাশ হয়ে গেছি, যে ভাবছি যে চাকরি মনে হয় হবে না। কতবার কোচিং ছাড়ছি বলার বাইরে। এই শাহিন স্যার ফোন দিয়ে আনতো, এক ভাই বাদে আমার জিজ্ঞেস করতেছে যে মোটামুটি কতদিন যাবত চাকরির প্রিপারেশন নিতেছে। আমি বলছি যে স্যার মেলা দিন। পরে জিজ্ঞেস করলো যে মেলা দিন বলতে কতদিন? আমি তো স্যার নির্দিষ্টভাবে বলতে পারবো না। পরে বলতেছে যে কোন কোন জায়গায় ভাইবা দিচ্ছেন, কোন কোন জায়গায় পরীক্ষা দিচ্ছেন। পরে বলতেছি যে এই জায়গায়। পরে এর মাঝে ভাইবা দিচ্ছেন কতদিন? পরে আমি স্যার এই জায়গার মাঝে। পরে বলতেছে তাহলে আপনার চাকরি কেন হয় নাই? পরে আমি বলছি কি স্যার আমার স্যার ভালো লাগছে না। এই কারণে স্যার মানে বললো, কিন্তু সবাই সেভাবে একটু মজা করতাম। আর সবচেয়ে বেশি আমি অনেক অনিয়মিত ছিলাম। যদি নিয়মিত থাকতাম হয়তো বা আরো আগে চাকরি হইতো। আমি 2023 সালের সম্ভবত ফেব্রুয়ারি দিকে আসছিলাম স্যার। হ্যাঁ, এই পুরো 2023 সালে কিন্তু আমি খেলায় নষ্ট করছি। ওই পিছনের দিকে বসে থাকতাম, ক্লাসটা চলে হালকা পাতলা ক্লাস করে ভালো না লাগলে চলে যেতাম। আর মাঝে মাঝে স্যারদের চোখে পড়লে ডাইকা সামনে বসাই আর কি। কেউ কিছু মনে করবে না, আমি প্রচুর আঞ্চলিক শব্দ ব্যবহার করি। আচ্ছা, পরে রাস্তাঘাটে এদিকে দিকটা স্যারদের চোখের সামনে পড়তাম না, শুধু মানে সামনে পড়লে রাখতো, তখন দেখা গেছে দৌড় দিতাম। তখন মাঝে মাঝে রাস্তা দেখবো ভাবিচ্ছে, মাঝে মাঝে যারা বলছে আসেন আমার সাথে মসজিদে আসেন, পাশে বসে এখানে বসে উজু করে নামাজ পড়ে এখন চলেন কোচিনে চলেন, যাও ক্লাস করবে। সায়েন্সের মাঝে মাঝে বলতো যে এই নাইম তুমি আবার বাংলা ক্লাসে অনুপস্থিত ছিলা কেন? স্যারের কথাই আসলাম। আসার পরে স্যার বলছে ম্যাথ ক্লাস ঠিক করছো, কোন জায়গায় উঠবা? পরে আগের পুরাতন যে ম্যাথমেটা ছিল তাদের সাথে আলাপ করে, হ্যাঁ হ্যাঁ জাফর ভাই আপনারা হয়তো চিনবেন, আমার শিক্ষক। পরে ওনার সাথে ওই জায়গায় উঠে যাবে। পরে মোটামুটি আড়াই তিন মাসের মধ্যে লাগছে যে মোটামুটি 4টা বাইরে দিয়েছিলাম ক্লাসে, এর মধ্যে 3টা রিজেক্ট হয়েছে। আপনার এই মুহূর্তে একটা পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আর বনাঞ্চল সুন্দরবন তিনটাতে কিন্তু চাকরি হয়, কিন্তু টার্গেট ছিল পরিবেশ বনের জয়েন দিব, কিন্তু একটু লেট করে ফলাইতে ছিল, যার কারণে সরকার তারপরে জয়েন দিয়ে ফেলে আর কি। মোটামুটি গত মাসের 20 তারিখ থেকে এখন। আর ব্যাপার হচ্ছে কোচিং কেন প্রয়োজন? আমি কিন্তু মোটামুটি অনেক দিন যাবত প্রিপারেশন নিতেছিলাম, কিন্তু সাকসেসের মুখ দিতে পারি নাই। যার কারণে নিজে হতাশ হয়ে গেছি, যে ভাবছি যে চাকরি মনে হয় হবে না। কতবার কোচিং ছাড়ছি বলার বাইরে। এই শাহিন স্যার ফোন দিয়ে আনতো, আসো ওই একজনের চাকরি হইলে বলতো যে গাজীপুরের মুখের চাকরি হয়েছে, কাপাসের মুখের চাকরি হয়েছে, তুমি এত হতাশ হও কেন? ভাইবা দিতে সময় বিরক্ত হয়ে গেছি। স্যারে বলতো যে আরে ভাইবা এরকম কত আছে, 30-35টা ভাইবা দিয়ে সাথে চাকরি হয়, মার্ক হয়তো কম থাকে, দেখার জন্য না। আচ্ছা যাই হোক, যে মানে করতেছিলাম তো মানে টাইপে এত পরিমাণে ফিল করছি বলার বাইরে। ওই ডেঙ্গু হওয়ার পরে তো মানে হাতের জোড়া গুলো একটু ব্যথা করতো, দেখা গেছে যে মোটামুটি প্রথম খুব ভালো করতাম, শেষে দেখে আবার খারাপ করতাম। স্যারের কাছে এসে বলতেছে স্যার এরকম দেখা গেছে মোটামুটি 10টা রিটেন পরীক্ষা দিলে 8টা-9টার মধ্যে রেজাল্ট এসে পড়ে, কিন্তু টাইপের তো পাস করতে পারি। এক একটা পরীক্ষা দিয়ে আসতাম, আসার পরে যে রুমমেট বা বন্ধু বান্ধব যারা পরিচিত আছে তারা বলতো যে আমি ভাই নিশ্চিত পাস, নিশ্চিত রেজাল্ট আইব, কিন্তু টাইপ দিলে ঠিক আছে। এখন আমি স্যারের কাছে এসে বলতেছি স্যার এরকম টাইপে তো ফেল করতেছি, কি করবো? স্যার খুব বিরক্ত আমার একটা দমন দিচ্ছে, বলতেছে পেনাসিয়ার ছেলে মেয়েরা একটা পরীক্ষায় টিকে একটা টাইপ দেয় এবং একটা দিয়ে চাকরি হয়। আগামীকালকা থেকে আমার নির্দেশনা মতো আপনি টাইপ করবেন। কিন্তু মাত্র একদিন হয়তো স্যারের নির্দেশনা মতো টাইপ করছি, মানে বুঝে গেছে না। যাই হোক, কিন্তু 2024 সালে 2024 সালে এসে একটু সিরিয়াস হয়েছে আর কি, যার কারণে মোটামুটি ওই অনেক পরীক্ষা কিন্তু স্কিপও করছি। দেখা যাচ্ছে আবেদন করতাম,
মোটামুটি প্রচুর আবেদন করতাম, কিন্তু দেখা গেছে সবগুলি অংশগ্রহণ করতাম। আচ্ছা বেচা দেখতাম যে আমার পরিচিত বন্ধু বান্ধব কোনটায় যাইতেছে, ওনার সাথে সাথে যাইতাম আর কি। পরিবেশ বনে যখন বাইরে দেয় তখন মানে পরীক্ষা দেয়, তখন অনেক জায়গায় পরীক্ষা ছিল। অনেক বন্ধু আমার ধাক্কায় কইতাছে যে এখানে তুমি পরীক্ষা দিবা না। আমি জিজ্ঞেস করলাম কেন? তুমি পরীক্ষা দিলে তুমি তোমার রেজাল্ট আসবো, কিন্তু তুমি টাইপে বই করবা। এই জায়গায় মধ্যে আমি পরীক্ষা দিলে আমি যদি পাস করি তাহলে আমি কিন্তু টাইপে পাস করবো, কারণ তুমি এই জায়গায় না গেলে আমার সুযোগটা একটু বেশি থাকবো। মানে আমি চিন্তা করলাম যে কতটা ঠিকই, তাহলে অন্য জায়গায় যাই আর কি। অন্য জায়গায় গিয়ে বাস দেখে নাই না, আবার এসে করছে এই জায়গায়। এখন চাকরিটা হয়েছে এই জায়গায় আর কি। বাইবাতে মোটামুটি লেট হয়ে গেছিলাম, যখন গেছে তখন সম্ভবত আমার সিরিয়াল আসলে সপ্তম, সিরিয়াল ব্রেক করে 30-এর মধ্যে চলে গেছে। বাড়িতে জিজ্ঞেস করতেছে লেট করছে, বাড়িতে বলতেছি যে এরকম আমার তো রাস্তার জ্যামের কারণে সিরিয়াল ব্রেক হয়ে গেছে, এখন আমি কি থাকবো না চলে যাবো? খুব মানে বড় বড় করে তাকাইছে আমার দিকে, জিজ্ঞেস বাসা কোন জায়গায়? আমাকে গাজীপুরের কাপাসিয়া। কাশন কোন জায়গা থেকে? আমাকে গাজীপুরের কাপাসিয়া থেকে। ওই যে ওই জায়গায় গিয়ে বসেন, সবার ভাইবা শেষ হইলে আপনার ভাইবা নেওয়া হবে। সবার ভাইবা শেষ, আরেকটা ছিল মনে হয় ব্রেক করছিল, মনে করছে না, সবার ভাইবা শেষ, তখন আমার ডাকছে আর কি। ডাকার পরে জিজ্ঞেস করলো আপনি কেন আসছেন? পরে আমি বলতেছি স্যার ভাইবা দিতে আসছি। পরে আমাদের ভাইবা তো শেষ, আমার সিরিয়াল ব্রেক হয়েছিল, আমার তো বলছেন আমার টাকাই দেন। পরে আসলে ভাইবা দিবেন? পরে বলছি জি স্যার। পরে বসেন। পরে আপনি কোথায় ভাইবা দিতে আসছেন? পরে বলছে এখানে। না না, আপনি কোন একটা মন্ত্রণালয়ে ভাইবা দিতে আসছেন না? বলছি পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পরে বলতেছে বলেন তো জলবায়ু কি? পরে আমি বলছি যে কোন এলাকার 40 থেকে 50 বছরের আবহাওয়ার গড় অবস্থা। পরে ম্যাডামে একটা ধমক দিচ্ছে, ম্যাডাম সার্জন একটা ধমক দিচ্ছে, বলতেছে সঠিক করে বলেন। আমি তো কনফিউশন করে গেছি, 20 থেকে 25 বছরের আবহাওয়ার গড়। ওই ঠিক আছে এবার? পরে আমি বলতেছি আমি এই মুহূর্তে ভুলে গেছি। মানে খাতা উলট পালট করলো, দেখলো যে কি কি ভুল হয়েছে। পরে বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানানটা লেখেন। প্রথমে খাতায় লিখছি, মানে বানানটা ভুল হয়েছে, আবার কাটছি, কাইটটা নিচে আবার লিখতে গিয়ে আবার ভুল করছি। এখন ওই সার্জেনিয়া ছিল মহিলা স্যার, উনি বলতেছে যে আমি জানতাম এই ছেলেটা এই বললেই করবে, এই কারণে দিচ্ছি, খাতায় কিন্তু লিখে এই কাজটাই করছি। প্রথমে লিখছি, কাটছি, কাইটটা নিচে শুধু করতে গিয়ে আবার ভুল করে ফেলাইছি, আগের ভুলটাই। ওইটা কাইটটা আবার নিচে সঠিকটা লিখলাম আর কি। পরে জিজ্ঞেস করছে আপনার কি ঢাকা থাকার কোনো জায়গা নাই? ওই জায়গা থেকে আসছি। পরে আর কি জিজ্ঞেস করলো যে আচ্ছা ঠিক আছে আপনি এখন আসতে পারেন। ও ওইটা আবার ইয়ে করছিলাম না, ফটোকপি যেগুলো আছে লেট হয়েছে তো বাইরে থেকে রাইখা দিছিল আর কি, বলতো সেগুলো নেওয়ার দরকার নেই, এইভাবে যান। পরে ভিতরে ঢুকছি মতো জিজ্ঞেস করছি ফটোকপি কই আপনার? এই স্যার এই ছিল তো ফটোকপি আমি নাই। পরে বলছি আনছি তো আনছি, আমি বাইরে থেকে নিয়ে আসছি, অনুমতি না নিয়ে বাইরে গিয়ে আবার নিয়ে এসে পড়ছি। যাই হোক দুষ্টামি অনেকই করছে, খেলায় ফেলায় অনেক সময় নষ্ট করছি। পেনাসিয়াতে আমাদের সাথে কিন্তু অনেক ছেলে মেয়ে ভর্তি হয়েছে, ঘরে সময় নষ্ট করে দেখা গেছে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস কেউ 3 বছর পর্যন্ত এই জায়গায় রয়েছে সময় নষ্ট করার কারণে। আমি আসার পরে আমার তো মোটামুটি বয়স হয়ে গেছিল, আমি আসার পরে দেখছি 19 বছরের মেয়েরও চাকরি হয়েছে, 21 বছরের মেয়েরও চাকরি হয়েছে, ইন্টারমিডিয়েট পাস করছে, পাস করার পরেও চাকরি হয়েছে, অথচ মাস্টার্স পাস ছেলে মেয়েরা কিন্তু চাকরি পায় না। এটা পেছনে কারণ কি? এই যে আমার মতো সময় যারা নষ্ট করছে, আমার সাথে যারা কাজ করতেছে আমি দেখছি যে অনেক আছে ইন্টারমিডিয়েট পাস, আবার অনেকে দেখছে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করছে। কারণ হচ্ছে এরা হয়তো সঠিক দিক নির্দেশনা পায় না, বড় বড় বিশেষ মুখ এই জায়গায় সময় নষ্ট করে শেষের যার কোনো অবস্থা নাই, তখন শেষে 3 বছর 4 বছর বিশেষ বয়স তো লেগে যেতেছে, অন্তত সরকারি খাতার মধ্যে একটা নাম দেখায়। কথা হচ্ছে কোচিংয়ে যদি নিয়মিত হই তখন স্যার এটা কিন্তু তাদের নজরে পড়বে, ওই ছেলেটা নিয়মিত হইতেছে,
যে স্যারদের এক্সট্রা একটা নজর রাখ, খোঁজ খবর নেয় কোন জায়গায় সমস্যা আছে, কি কারণে মানে রিটেন পরীক্ষা ফেল করতেছি, টাইপ পরীক্ষা ফেল করতেছি, ভাই ভাই হইতেছে না, তারা খোঁজ খবর নেয় এবং সঠিক গাইডলাইন পাওয়া যায়। আমি কিন্তু কোচিনে আসার আগে অনেক চাকরি পরীক্ষা দিচ্ছি, বা কোচিনে আইসেও কিন্তু স্যারদের কাছ থেকে লুকিয়ে থাকতাম, চাকরি হয়নি। পরীক্ষা কিন্তু অনেক বেশি, চাকরি হয়নি। চাকরি কাছে যে 2-3 মাস আগে তত্ত্বাবধানে ছিলাম, মোটামুটি সকলে হয়তো মানে পরীক্ষা টরীক্ষা হইলে আরো একটা হয়তো আশা করি। আর পরের যে ব্যাপারটা ওই মানে পরের যে ব্যাপারটা, আমি কিন্তু আরো কয়েকটা জায়গার মধ্যে পরীক্ষা দিয়েছিলাম, টাইপ ছিল, আইডিয়া ছিল, তারপরে নাম সুতরাং করে যাই। কারণ একটা চাকরির জন্য অনেক ছেলে মেয়েরা দেখছি অনেক সমস্যা করে, যে পরিবেশ বন যেটা আছে এটা কিন্তু আমি জয়েন করি না। আমি কিন্তু আবেদন লিখে পাঠাইছি ওই জায়গায় যে স্যার আমি কিন্তু এটাতে জয়েন করবো না। তারা ফাইনালি কি বলে যে হ্যাঁ, ওইটা দেওয়ার আগেও কিন্তু আমি দরখাস্ত লিখে পাঠাইছি, মেইল করে পাঠাইছি যে স্যার আমি কিন্তু জয়েন করবো না। তারপরেও আমার বাদ দিয়া তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাইছে, যে পোস্টে আমার কাছে ট্যাক্সেরও দেখলাম প্রতিনিয়ত প্রচুর 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 ছেলেমেয়েরা কি করতেছে, একজন ছেলে আরেকজনের ছেলে দিতেছে। এটা সমস্যা আছে, আর পোস্টগুলো খালি থাকে। এটা খুব খারাপ লাগে আর কি। যখন আমার সরকারিতে হয়েছে, যেহেতু প্রায় বেশিরভাগ পোস্টে আমি এই পোস্টে আবেদন করছি আর কি, এই কারণে বাকিগুলো নিয়ে কিন্তু আমি করে নিই, পরীক্ষা দিই বা টাইপ করিনি। আচ্ছা যাই হোক, আর দীর্ঘায়িত করবো না, অনেক কথাই বললাম, থাকলে সবাই